আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে একটা জনপ্রিয় প্রবাদ আছে, প্রবাদ এবং প্রবঞ্চ। সেটি হলো নাই কাস্ত খই ভাস। এবং আপনারা যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা জানেন যে খই ভাজা যখন হয় এবং সেই খইয়ের সঙ্গে ধান থাকে এবং সেগুলো বাছতে বহু সময় লাগে। চাল ডাল একত্র করলে যেভাবে আলাদা করতে সময় লাগে, তেমনি খই ভাজার যে পর্ব, এটা হলো প্রাথমিক পর্ব। আর দ্বিতীয় পর্ব হলো ওই খইয়ের ভেতর থেকে ধানের যে খোসাগুলো সেগুলো বের করা। এতে করে ১ কেজি খই বাছতে আপনার হয়তো ৩-৪ ঘন্টা সময় চলে যাবে। তো যখন আপনি বেকার থাকেন, কোনো কাজকর্ম থাকে না, তখন আপনি এই খই ভাজবেন এবং খই বাছবেন। তারপরে খই খাবেন। এজন্য বলা হয় নাই কাস্ত খই ভাজ। এখন বাংলাদেশের অবস্থা হলো এই, যখন আপনি কোনো কিছু মিলাতে পারবেন না, তখন এই কাজ আওয়ামী লীগ করেছে। যখন আপনার কোনো কাজ থাকবে না, তখন ২-৪ জন ছাত্রলীগকে ধরতে হবে, আওয়ামী লীগকে ধরতে হবে, আওয়ামী লীগের বাড়ি ঘরে আক্রমণ চালাতে হবে, ২-৪টা মামলা দিতে হবে। এবং জনগণের আকর্ষণ তৈরি করা, মনোযোগ একদিকে নিয়ে যাওয়া, এটি যখন আপনার প্রয়োজন হবে পক্ষে বা বিপক্ষে, তখনই দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। তারপরে শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলতে হবে এবং সে আজকে ঢুকে পড়বে। এক পক্ষ বলবে যে সে যখন ঢুকে পড়বে সারা বাংলাদেশ কাঁপতে থাকবে। আর এক পক্ষ বলতে থাকবে যে সে ঢোকা মানেই ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানো হবে এবং তার বাকি জীবন জেলখানাতে কাটাতে হবে। আর এ সকল কথা কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণী বা পেশার যারা লোক তারাই বলছেন না, এগুলো বলার জন্য সাদা চামড়ার বিভিন্ন বিদেশি যারা এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এই সকল কথাবার্তা বলা হচ্ছে। ফলে কি হলো, ঘুরে ফিরে রাজনীতিতে আমাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, বারবার শেখ হাসিনার নাম চলে আসছে। এবং মানুষজন যখনই আপনি শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ নিয়ে আপনি যে কোনো কথা বলেন, ইতিবাচক বলেন, নেতিবাচক বলেন, মানুষের যে অ্যাটেনশন আপনার দিকে চলে যায়। এই বাংলাদেশে এখন বঙ্গবন্ধুকে গালি দিলে বা তার পক্ষে কোনো কথা বললে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনি যদি এখন নেতিবাচক অর্থে নায়ক হতে চান, বঙ্গবন্ধুকে খুব করে গালি দিতে হবে, মুক্তিযুদ্ধকে গালি দিতে হবে, বঙ্গবন্ধুকে কাপুরুষ বলতে হবে, ইত্যাদি নানা রকম ঘটনা। আর আপনি যদি সুপুরুষ হতে চান, বীর পুরুষ হতে চান, তাহলে এই যাকে বলা হয় আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনা ভালো ছিল, তারপর শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই ধরনের কথাবার্তা বলতে হবে ইত্যাদি। কিন্তু এরই মধ্যে আমাদের যে বিবর্তনগুলো হয়ে গেছে মন এবং মানসিকতার, বাস্তবতা হলো যে একটা সময় মানে শেখ হাসিনার জমানার শেষ একটি বছর ভারত বিরোধী মনোভাব একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে আমাদের দেশে যে চিরায়ত মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী একটা মনোভাব ছিল এবং আমরা আমেরিকানদেরকে পছন্দ করতাম না নানা কারণে। ১৯৭১ সালে তারা বিরোধিতা করেছে, তারপরে ৭৪-এর যে দুর্ভিক্ষ তারা সৃষ্টি করেছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরও অনেক কিছুর সঙ্গে তারা জড়িত। এমনকি জনাব তারেক রহমান সাহেবকে ব্ল্যাকলিস্ট করা, ১-১১ ঘটিয়ে ১-১১ ঘটিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা, এটাও মার্কিন প্ল্যানে হয়েছে। এবং পরবর্তীতে যখন এই ১-১১ যারা কুশীলব তারা বিপদে পড়েছে, তাদের সবাইকে আমেরিকা আবার তাদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন থেকে শুরু করে ১-১১ যে বিশাল বিশাল কুশীলব তাদেরকে আমেরিকা আশ্রয় দিয়েছে। আর বাকি ছোট ছোট যারা কুশীলব তাদেরকে ২০০৯ সনে আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের জিম্মায় দিয়েছে। আওয়ামী লীগ তাদের কাউকে চাকরি দিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছেন, কাউকে কাউকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে নিরাপত্তা প্রদান করেছেন ১-১১ কুশীলবদেরকে। এবং এটা সবই হয়েছে আমেরিকা
দেন ভাইয়া দিল্লির মাধ্যমে। তো সেই দিক থেকে আমাদের এই দেশে একটা প্রবল ভারত বিরোধী মনোভাব ছিল এবং আমেরিকা বিরোধী মনোভাব ছিল। কিন্তু শেখ হাসিনার জমানার শেষ একটা বছরে যেকোনো কারণে হোক না কেন মানুষের মন আমেরিকার দিকে ঝুঁকে যায় এবং বিএনপি, জামাত, অন্যান্য এমনকি বামপন্থী যারা লোকজন আছে তারাও আমেরিকার জো বাইডেন, পিটার ডি হাস এদের ভক্ত হয়ে পড়ে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিরক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সবাই চাচ্ছিল যে পিটার হাস বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, জনগণ ভোট দেবে। পিটার হাসের জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু সেই পিটার হাস, ডোনাল্ড লু, এমনকি আমরা বহু মানুষ ডোনাল্ড লুকে শান্তির অবতার মনে করতাম যে সে কেন আসে না। আমরা অনেকেই চিন্তা করতাম যে আমেরিকা এত দেশে এত বোমা মারে, এত সৈন্য পাঠায়, তারা কি সৈন্য পাঠিয়ে সেই শেখ হাসিনার যে পেটোয়া বাহিনী তাদেরকে দমন করতে পারে না? এরকমভাবে আমরা সেই আমেরিকার শক্তিটাকে ওয়েলকাম করতাম এবং তাদেরকে আবাবিল পাখি মনে করতাম। যা হোক, সেই আমেরিকার যে তুমুল জনপ্রিয়তা, পিটার হাসের জনপ্রিয়তা সব উইদিন ৪-৫ মাসের মধ্যে বুমেরাং হয়ে যায় ইনুস জামানাতে। এবং যখন মার্কিন ডিপ স্টেট পলিসির কথা জানাজানি হয়, প্রথম থেকে মানুষ গা করেনি। কিন্তু যেভাবে আমেরিকার আধিপত্য বাড়তে থাকে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে, যেভাবে মব কালচার বাড়তে থাকে এবং যেভাবে যারা জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়ক, সেই সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করে মানে এমন কোনো অপকর্ম নয়, বেয়াদবি পুরো সমাজটাকে তারা উল্টে দেয়, পাল্টে দেয়। অশ্লীল ভাষায় কথা বলে, গালাগালি করে, যেখানে সেখানে মব করে, মানুষের জীবনে রীতিমতো জাহান্নাম তারা ডেকে নিয়ে আসে। তখন সবাই প্রথমে বলে যেই লাউ সেই কদু। আগে যা ছিলাম তাই তো হচ্ছে, এই ছাত্রলীগ, এই সমন্বয়। আর কদিন পরে দেখা গেল যে না, এদের তুলনায় ছাত্রলীগ ভালো ছিল, এদের তুলনায় যুবলীগ ভালো ছিল এবং ইউনূসের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল। ফলে সবাই বলতে শুরু করে আগেই আমরা ভালো ছিলাম।